চা দেন ভাই একটা। ভাইয়ের দোকানে আইলাম, বললাম একটা চা খাই, চিনি কম দিয়া। সেই সার। ওস্তাদ, কি অবস্থা? আসসালামু আলাইকুম। আর একটা ভিডিও নিয়ে সামনে চলে এসে বললাম আপনাদের মাঝে কিছু কথাবার্তা বলবো। আমি প্রতিদিন কি কাজ করি, কোথায় যাই, কি করি, ওই বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। তা আমি এই তো বাসাতে বের হয়ে রাস্তায় চলে এসে পড়ছি। এখন মনে করেন কাজের দিকে রওনা দিছি। দেখতে পাচ্ছেন সবাই কাজের দিকে রওনা দিচ্ছে। 8টার কাছাকাছি ব্যস্ত। সবাই কিন্তু কাজে ব্যস্ত। সবার অফিস কিন্তু 8টার মাঝখানেই অফিসে ঢুকতে হইব। আসলে ঢাকা যারা থাকে এরা 8টা বাজলে কিন্তু এদের কাজের গতি বেড়ে যায়। এই যে জায়গাটা দেখতেছেন, এটা হলো শিক্ষক, এই সাইড হলো কলার আড়ত, এইখান দিয়ে হচ্ছে আমাদের কারখানার গলি। এটাই হচ্ছে আমাদের কারখানার গলি, এখান দিয়ে আমাদের নামতে হয়, কারখানার দিকে যাইতে হয়। তো চলে আসে পড়ছে কিন্তু কারখানায়, দেখতে পাচ্ছেন কারখানা কিন্তু ঢুকে যেতেছি গা, অনেকে কাজ করতেছে, সবাই সবার কাজে ব্যস্ত, সবাই প্রোডাকশনে কাজ করে। তো ওস্তাদ, কি অবস্থা? এই তো ভালো ভাই। ওই যে হ্যাঁ বড় ভাই, বড় ভাই আমার সবসময় ভাবেই থাকে। তো দেখতে পারতেছেন কাজে কিন্তু বসে পড়ছে অলরেডি। কাজ কিন্তু শুরু করে দিতে হবে, কারণ অনেক গরম। সকালবেলা একটু কাজ কাম দ্রুত গতিতে আমাদের করতে হয়, কারণ যেহেতু এটা প্রোডাকশনের একটা কাজ, বসে থাকলে চলবে না, নিজের কাজ নিজেরই এগিয়ে নিতে হবে। এরকমই প্রতিদিন আমরা এই কাজ চালিয়ে যেতে থাকি। দেখতে পাচ্ছেন আমাদের আসলে পালিশগড়টা এখন দুপুরবেলা বাজে, এখন অনেক গরম, টিফিনের সময় হয়ে গেছে গা। তারপর মনে করেন আমরা এখন চলে যাবো নাস্তা খাইতে, নাস্তা খাওয়ার আসার পর আবার কাজ শুরু করে দেবো ইনশাল্লাহ। ঠিক আছে, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। তো আজকের জন্য কাজ শেষ করে দিলাম। এখন মনে করেন গুছু করতে হবো। গুছুর আগে করলাম আগে একটু দেখাইলি আমি করে। দেখছেন কিরকম ময়লার কাজ, অনেক পরিশ্রমের কাজ, কিন্তু কাজ ছাড়া কোনো উপায় নাই। তো এখন গুছুলে চলে যাবো, দেখতে পাচ্ছেন গুছু করে আগে পড়ছি। এখন মনে করেন কাপড় চোপড় চেঞ্জ করব। এই যে কাপড় চোপড় চেঞ্জ করে বলছি, এখন মনে করেন এখান থেকে বের হয়ে যাব, বাসার দিকে রওনা দিব। এইরকম প্রতিদিনই আমাদের মনে করেন কাজে আসতে হয়, আবার মনে করেন যাইতে হয়। ঢাকা শহর আসলে কাজ ছাড়া কোনো উপায় নাই, সবারই কাজ করতে হয়। যারা ঢাকা শহর কাজ না করে এরা কিন্তু কোনোভাবে চলতে পারে না। অনেক লোক আছে বাদামিয়া মনে করেন, এরা কাজ কাম করে না। চা দেন ভাই একটা। চা খেলে শুলে একটু এনার্জি বাড়ে, তাই বাইরে বললাম ভাই একটু চা দেন, চার জন্য অপেক্ষায় আছি। ভাই কিন্তু চা বানানি শুরু করে দিচ্ছে। ভাইয়ের দোকানে আইলাম, বললাম একটা চা খাই, চিনি কম দিয়া, চলে এনার্জি একটু বাড়বো। সারাদিন পরিশ্রম করার পর যদি আপনার আদা দিয়ে আর লেবু দিয়ে আর ভালো একটা রং চা খেতে পারেন, দেখবেন আপনার শরীরের এনার্জিটা কিছুটা হলেও কমে যাবে। তা আপনারা চেষ্টা করবেন আদা রং চা একটা, একটু চিনি কম দিয়ে খাইতে হইব, কারণ চিনি দিয়ে বেশি দিয়ে খাইলে কিন্তু আপনাদের চা কিন্তু মজা লাগবে। চা কিন্তু রেডি হয়ে গেছে, আইসা পড়ছে আমার কাছে। ভালোই লাগে খাইতে চা, কিন্তু আমার চা খাওয়া কোনো নিশা না, এটা একটা মনে করেন দেখা মনে চায়। এই সেই স্বাদ, অনেক স্বাদ কিন্তু চা। তো ভিডিওটা ভালো লাগলে একটু শেয়ার করে দিবেন ভাইয়েরা।